একটু শুনবেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি নরেন্দ্রপুরের কাছেই অবস্থিত রক্তন গাজী বাবার থান। প্রতি বছরের মতন এবছরও মেলা হচ্ছে। রক্তন গাজী মেলায় যাচ্ছি। পয়লা মাঘ প্রতি বছর এই বিশেষ মেলাটি অনুষ্ঠিত হয়। এখানে রক্তন গাজী বাবার মাজার আছে, সেখানে পুজো দেওয়া হয় এবং হিন্দু মুসলমান নির্বিশেষে যে কোনো ধর্মের মানুষ এখানে আসেন। তো এখন দুপুরবেলা এই মেলাটা অ্যাকচুয়ালি শুরু হয়ে যায় ভোর থেকে। তো এই যে আমি মানে অনেকটা আগে থেকে গাড়ি যাতায়াত বন্ধ করে দেয় এবং পাশেই রয়েছে বাইপাস, যেটা বারুইপুর ইএম বাইপাস কানেক্টর, সেটাও কিন্তু আজকে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। তো অনেকটা আগে থেকে আমি অটোতে এসেছি, কিন্তু অনেকটা আগে আমাদের নামিয়ে দিয়েছে। এরপরে আপনাদের মেলাতে গিয়েই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এই মেলাটার একটা বৈশিষ্ট্য যে একদিনের এই মেলায় প্রচুর পরিমাণে জনসমাগম হয় এবং অর্থনৈতিকভাবে যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন তারা সকলেই এখানে আসেন, রক্তন গাজী বাবার থানে শ্রদ্ধা নিবেদন করেন এবং মেলাটি উপভোগ করেন। এবং এই মেলার যে পসরা আমি আপনাদের যেটুকুনি দেখাবো তার মধ্যেই আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের পসরা কিন্তু এই মেলাতে দেখা যায়, বিভিন্ন ধরনের। দেবনাথ, মীরা দেবনাথ চুয়াটি থেকে এসছে, মাধব অফিসে আমরা বাড়ির লোক অপেক্ষা করছি। টুনু দেবনাথ আর মীরা দেবনাথ, আমরা বাড়ির লোক মাধব অফিসে আপনার জন্য অপেক্ষা করছি। আপনার বাড়ির লোক মাঝে অভিযানে আপনার জন্য অপেক্ষা করছে। সারাদিন বহু মানুষের লোক সমাগম হয় এখানে, বহু মানুষ আসেন ধর্ম নির্বিশেষে এবং সত্যি এখানে গেলে উপলব্ধি করা যায় স্থান মাহাত্ম্য আছে, ভালো লাগে। মানুষ এখানে দণ্ডি কাটছেন, মানত করেছেন যারা, তারা হরিল্লুর দিচ্ছেন। বিভিন্ন দোকানিরা তারা পসরা নিয়ে বসেছেন, পুজোর সামগ্রী বিক্রয় করছেন। সেখান থেকে যারা পুজো দিতে আসছেন বাবার থানে তারা পুজো কিনছেন। আমাদের এই রক্তন গাজী ঐতিহ্যমণ্ডিত এবং ঐতিহাসিক মেলায় আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে আমাদের পৌরসভার মাননীয় তথা বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে এটা বহু বছর ধরে এই মেলা চলে আসছে এবং এটা একটা প্রসিদ্ধ স্থান। এক সময় যেটা অনুরোধ করছি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদেরকে এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে মেলা পরিদর্শন করুন। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় পৌরসভা ডক্টর সৌরভ মহাশয়কে। এবার সম্বর্ধনা জ্ঞাপন করা হবে।
এত পরিমাণে ভিড় হয় একদিনের এই মেলাটাতে যে প্রচুর পরিমাণে পুলিশকর্মী মোতায়েন থাকেন, সেটা তো বটেই, বরং আরেকটা ইনফরমেশন দিই, এই যে আপনারা দোকানপাটগুলো দেখছেন এগুলো কিন্তু একদম বাইপাসের ওপরে বসেছে, অর্থাৎ যেটা বারুইপুর থেকে ইএম বাইপাসকে কানেক্ট করছে সেই রাস্তাটা ওয়ান ওয়ে করে দেওয়া হয় আজকের দিনে, একটা সাইড অফ করে ওয়ান ওয়ে করে দেওয়া হয় এবং এই বিপুল পরিমাণ লোক সমাগম যাতে সুষ্ঠুভাবে এই মেলাটা দেখতে পারেন সেই ব্যবস্থা করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। মেলা থেকে ফেরার পথে চলুন আপনাদের আর একটা জায়গা দেখাই। এটা আদিগঙ্গার একটা অংশ। আদিগঙ্গা এখন একটা সরু নালায় পরিণত হয়ে অনেক জায়গায় বুজে গেছে, কিন্তু তার মধ্যেও কিছু কিছু জায়গার সংস্কার করা হয়েছে। এটিকে বলা হয় জোড়া মন্দির যে ঘাট, তো সেই জোড়া শিব মন্দির রয়েছে সেখান থেকেই এই নাম। এবং এটি সেই আদিগঙ্গা, যথারীতি এর স্রোত বন্ধ হয়ে গেছে কিন্তু এই ঘাটটিকে সংরক্ষণ করা হয়েছে। বহু প্রাচীন এই ঘাট এবং এখন এটি ব্যবহার করা হয়। সেই আদিগঙ্গার ঘাটটিকে আপনাদের দেখাই। এটা খুব ভালো বিষয় যে মন্দির দুটি সংস্কার করা হয়েছে, নইলে কিন্তু মন্দিরগুলির অস্তিত্ব থাকতো না।
ঠিক এই গঙ্গার ওপারে অর্থাৎ এই জলের ওপারেই রয়েছে ইএম বাইপাসের একটা রাস্তা, যেখান দিয়ে আমরা দেখছি গাড়ি যাচ্ছে। সময়